আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিন্ধুকছড়ি মহলছড়ি রোডে। এখানে আসলে কোনো স্পেসিফিক কোনো লোকেশন না, এটার আশেপাশের রাস্তা এবং এই যে প্রকৃতি, এটাই দেখতে অনেক অনেক সুন্দর আর কি। তো যারা আমরা দূর থেকে আসি তারা সবাই আলুটিলা, তারপর হচ্ছে সাজেক, এগুলো নামে চিনি আমরা, কিন্তু এদিকে একটু সময় নিয়ে ভেতরে ঢুকতে হয়। তো এই জন্য হচ্ছে এই রাস্তাগুলো সবার কাছে আনবো। তো আমরা চেষ্টা করবো যে আজকের আমাদের পরিবেশনায় এই রাস্তার বিষয়গুলো উঠাই ধরতে। আমার সাথে আছে বরাবরের মতোই আসিফ। তো বেস্ট অফ লাক ফর আস। আমার দুই হাত ব্যথা, দুই হাত দিয়ে সেই ধরে ভিডিও করছি। ড্রোন থাকলে ভিউজ গুলো আর অনেক সুন্দর করে দেখানো যেত। অ্যাক্সিডেন্ট করলাম, সেটাও ভিডিও হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি হয়তো পিছনে যে সুন্দর সুন্দর ভিউগুলো, এটা আসলে এই যে এখানে উপরে উঠে বিষয়গুলো ভালো মতো আমরা উপলব্ধি করতে পারবো। আর আপনারা যখন যদি কেউ আসেন এখানে, তো অবশ্যই এই দিকে আসার চেষ্টা করবেন আর কি। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আসিফ মূলত আমার এখানে আসছে, ঘুরতে আসছে, কিন্তু বিষয়গুলো সে হচ্ছে সূত্রপাত ছিল আমাদের হলো বিসিএস এর একটা হচ্ছে সেশন, যে বিসিএস নিয়ে সেশন। মানুষজন অনেক রকমের প্রশ্ন ছিল যে আমাদের ক্যাম্পাসে আমি দেখছি বিভিন্ন জায়গায় যখন ভাইরা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এগুলো নিউজ আসে, তারপর ওখানে অনেক রকমের প্রশ্ন দেখি সবার। তো সেখান থেকেই মূলত আইডিয়াটা আসলো যে যেহেতু মানুষের প্রশ্ন আছে, তার মানে কি প্রশ্নের উত্তরও দরকার তাদের। তো সেই থেকে আমি ভাইকে ফেসবুকে নক দিই যে ভাই, আমাদের এরকম অনেকেরই আপনাদের জায়গায় যাওয়ার স্বপ্ন আছে এবং ওইসব সম্পর্কে জানারও ইচ্ছা আছে। তো এইসব সম্পর্কে যদি আপনি জানাইতে চান ভাই, তাহলে আপনার সাথে একটা ভিডিও করতে চাই। তো এই এখন ওখানে বলতেছে ভাইয়া এখানে কি আপনার কোনো সেশন নিব নাকি, বা এখানে কোনো কিছু বলবেন কিনা। তো এত প্রকৃতির মাঝে এসে এখানে আসলে পড়াশোনার বিষয়টা খুবই বেমানান। তো সেজন্য আমরা এসবে যাচ্ছি না, আমরা ঘুরছি এখানে। আরও আজকে আমাদের দ্বিতীয় দিন ঘোরার, আর সামনে আরও আসিফ 2 দিন পাবো ওকে, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আমরা এখন আছি খাগড়াছড়ি শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পঙ্খিমোড়া নামক এলাকাতে। আর এখানকার উপর থেকে যে সৌন্দর্যটা দেখা যায়, এই যে দেখেন, সেটা আসলে অসাধারণ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাহাড় বেয়ে পানি পড়ছে। মূলত কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এই জন্য উপর থেকে পানি পড়ছে। আর আমরা এখানে যে পাহাড়ের সাইডে যে দেখতে পাচ্ছি, পাহাড়ের গায়ের যে আমরা মনে করি যে কাদামাটি থাকে, তো এইগুলো আসলে কাদামাটি না, এগুলো মনে হয় স্লেট পাথরের মতো, স্লেট মাটি মনে হয় যত সম্ভব। এবং সব কিছু অনেক সুন্দর করে ডিজাইন করে আছে, দেখলে মনে হবে যে কেউ হয়তো মানুষজন আসলে মনে হয় যে ডিজাইন করে রাখছে, কিন্তু এটা অটোমেটিক প্রকৃতির খোদাই করা ডিজাইন, আসিফ বলল। তো আমরা যাচ্ছিলাম, আসলে আমরা মহলছড়ি গিয়েছিলাম, আবার যাব খাগড়াছড়ির পথে। আশেপাশে যে পরিবেশটা ছিল, পরিবেশটাই মূলত এখানকার দৃষ্টিনন্দন বিষয়। এখানে আসলে বরাবরের মতোই এখানে আমাদের কি বলে, ছবিতে বা ভিডিওতে সৌন্দর্যটা আসে না, খালি চোখে দেখার মতো বিষয়। খালি চোখে না দেখলে এই বিষয়গুলো কখনোই উপলব্ধি ঠিক মতো হবে না আর কি। তো আমরা আমাদের যাত্রা বিরতি ছিল, এখন আমরা আবারও সামনে যাব। অ্যাকচুয়ালি এটা আমার পাহাড়ে আসার প্রথম অভিজ্ঞতা, এর আগে আমি কখনো আসি নাই। তো ভাইয়ের মাধ্যমে আসা হচ্ছে, ঘোরা হচ্ছে, অ্যান্ড আই এম কাইন্ড এনজয়িং ইট আ লট।